বন্ধুরা, ফেসবুক মেসেঞ্জার থেকে ডিলিট হওয়া ১ বছরের আগের মেসেজ, ফটো, ভিডিও কিভাবে ফিরিয়ে আনবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। আপনি কোনো বন্ধু-বান্ধব বা গার্লফ্রেন্ডের সাথে মেসেঞ্জারে অনেক মেসেজ করেছেন এবং সেই মেসেজগুলো আপনি ডিলিট করে দিয়েছেন, কিন্তু কোনো এক কারণে পরবর্তীতে যদি সেই ডিলিট হওয়া মেসেজগুলো খুব দরকার হয়, তাহলে অনুরোধ করব এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তাহলে ১০০% গ্যারান্টি দিচ্ছি আপনার ফেসবুক বা মেসেঞ্জার থেকে ১ বছর, ৫ বছর, ১০ বছর বা তার আগের ডিলিট হওয়া মেসেজ, ফটো, ভিডিও সবকিছু মাত্র ২ মিনিটের মধ্যেই ফিরিয়ে আনতে পারবেন। কারণ এখন আমি যে সিস্টেম দেখাবো এটা আজ পর্যন্ত কোনো ইউটিউব বা ফেসবুকের ভিডিওতে দেখানো হয়নি। এই সিস্টেমটা সম্পূর্ণ নতুন নিয়মে প্রমাণ সহ দেখাবো। তাই অনুরোধ করব টানাটানি না করে আমি যেভাবে দেখাই মনোযোগ দিয়ে ফলো করতে থাকুন। সো দেরি না করে মূল কাজে ফিরে যাচ্ছি, ভিডিওটা শুরু করছি। ওকে বন্ধুরা, তো ফেসবুক মেসেঞ্জারের বহুদিন আগের বা সম্প্রতি ডিলিট হওয়া মেসেজ, ফটো, ভিডিও ফিরিয়ে আনতে হলে প্রথমত আপনি প্লে স্টোরে যে আপনার ফেসবুক অ্যাপটা আপডেট করে নেবেন। আপডেট করার পর ফেসবুকটা ওপেন করবেন। দেন এই যে প্রোফাইল আইকন বা 3 লাইন মেনুটি রয়েছে এর উপরে ক্লিক করবেন। এরকম একটি পেজ ওপেন হলে আপনারা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন, করলেই দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন। জাস্ট এর উপরে একটি ক্লিক করবেন। দেন আপনারা এই সেটিংসের উপরে ক্লিক করে দিবেন। দেন এরকম একটি পেজ ওপেন হবে। এখানে ফেসবুকের ইনফরমেশন সেটিংগুলো শো করবে। জাস্ট আপনারা এখান থেকে একটু স্ক্রল ডাউন করলেই দেখতে পারবেন ডাউনলোড ইউর ইনফরমেশন নামে একটি অপশন। আপনারা এই ডাউনলোড ইউর ইনফরমেশন এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। দেন এই যে কন্টিনিউ যে অপশনটি শো করছে আপনারা এর উপরে ক্লিক করবেন। তো এরকম একটি পেজ ওপেন হবে। আপনারা এই রিকোয়েস্ট ডাউনলোড যে অপশনটি রয়েছে আপনারা এই রিকোয়েস্ট ডাউনলোডের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনারা এখানে আপনাদের যতগুলো প্রোফাইল বা পেজ রয়েছে এখানে শো করবে। আপনাদের যে প্রোফাইলে ডিলিট হওয়া মেসেজগুলো ফিরে আনতে চান সেটি সিলেক্ট করে জাস্ট এই নেক্সটের উপরে ক্লিক করবেন। করলে এরকম একটি পেজ ওপেন হবে। তো আপনারা এই পেজের যে সিলেক্ট টাইপস অফ ইনফরমেশন রয়েছে অপশনটি, এই অপশনের উপর ক্লিক করবেন। দেন এরকম একটি পেজ ওপেন হলে আপনারা নিচের দিকে স্ক্রল করলেই মেসেজেস বা মেসেঞ্জার নামে একটা অপশন দেখতে পারবেন। এটা আপনারা এনাবল করে দেবেন ক্লিক করে। দেন আপনারা নেক্সটের উপরে ক্লিক করে দিবেন। এরকম একটি পেজ ওপেন হলে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে বেশ কিছু অপশন দেখতে পারবেন। তো এখানে এই যে নিচে একটা অপশন দেখা যাচ্ছে ডেট রেঞ্জ। তো এই আপনারা এই ডেট রেঞ্জের উপর ক্লিক করলে এখানে বাই ডিফল্ট অনেকগুলো অপশন শো করছে, যেমন লাস্ট উইক, লাস্ট মান্থ বা 3 মান্থ বা 6 মান্থ। তো আপনারা 1 সপ্তাহ আগের অথবা 3 মাস আগের অথবা 6 মাস আগের বা এ যাবৎ পর্যন্ত যতগুলো আপনাদের মেসেঞ্জার থেকে মেসেজ ডিলিট করেছেন সব কিছু রিকভার করে আনতে পারবেন। তো নিচে লক্ষ্য করলে দেখতে পারবেন আরেকটি অপশন শো করছে, এই যে কাস্টম নামে অপশন। তো কাস্টমের পাশে যে এডিট বাটনটি রয়েছে এর উপর ট্যাপ করলে আপনারা কত তারিখ থেকে কত তারিখের মধ্যে ডিলিট হওয়া মেসেজগুলো রিকভার করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে এই যে সেভ অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের সেই তারিখের মধ্যে ডিলিট হওয়া মেসেজগুলো রিকভার হয়ে যাবে। তো আমি আমার মেসেঞ্জারে ডিলিট হওয়া সমস্ত মেসেজগুলো রিকভার করতে চাচ্ছি না, আমি চাচ্ছি লাস্ট উইকে ডিলিট হওয়া মেসেজগুলো আমি রিকভার করব। তাই আমি এই যে লাস্ট উইক এই অপশনটা সিলেক্ট করে এই সেভ অপশনের উপর ট্যাপ করছি। দেন এই সাবমিট রিকোয়েস্ট যে অপশনটি রয়েছে জাস্ট এর উপর একটি ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন রিকোয়েস্টটা কিন্তু ফেসবুক টিমের কাছে সাবমিট হয়ে গেছে। তো এবার আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমাদের ডিলিট হওয়া মেসেজ যখন রেডি হবে তখন ফেসবুক প্রোফাইলে নোটিফিকেশনের মাধ্যমে আমাদের কাছে সেটা পাঠিয়ে দেবে এবং ডাউনলোড একটি অপশন দেবে। সেই ডাউনলোড অপশনে ক্লিক করে আমাদের ফাইলটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবো। আমি কিছুক্ষণ পর আবার ফিরে আসছি। আমি আবারও 3 মিনিট পর ফিরে আসলাম। দেন এখন আমি আমার ফেসবুকে ট্যাপ করে আবার ফেসবুকে প্রবেশ করলাম। এই যে উপরেই দেখুন নোটিফিকেশন যে আইকনটি রয়েছে এখানে কিন্তু আমার একটি নোটিফিকেশন মেসেজ এসেছে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করলে উপরে লক্ষ্য করলেই দেখতে পারবেন ইউর মেটা ইনফরমেশন ইজ রেডি টু ডাউনলোড নামে একটি নোটিফিকেশন তারা পাঠিয়েছে। আমরা জাস্ট এই নোটিফিকেশনের উপর ক্লিক করব। ক্লিক করলে এরকম একটি পেজ ওপেন হবে। তো আপনারা জাস্ট এই ডাউনলোড যে অপশনটি রয়েছে এর উপর ক্লিক করবেন। দেন আপনারা আপনাদের ফেসবুকের যে পাসওয়ার্ডটি রয়েছে এখানে টাইপ করে দিবেন। আমি আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি টাইপ করার পরে এই যে কন্টিনিউর উপর ক্লিক করলাম। দেখুন আমাদের ফাইলটি কিন্তু অলরেডি ডাউন হওয়া শুরু করেছে এবং ডাউনলোড অলরেডি কমপ্লিটও হয়ে গিয়েছে। তো আমি যে ফাইলটি ডাউনলোড হয়েছে এর উপর ক্লিক করলাম। তো দেখুন এখানে আমার ডাউনলোডকৃত ফাইলটি কিন্তু শো করছে। তো যে ফাইলটা ডাউনলোড হবে সেটা কিন্তু একটা জিপ ফাইল। সেটা আনজিপ করলে আপনার ফেসবুক মেসেঞ্জার থেকে ডিলিট হওয়া সমস্ত মেসেজ, ফটো, ভিডিও রিকভার হয়ে যাবে। যতগুলো মেসেজ ডিলিট করেছেন সমস্ত মেসেজগুলো আপনার সামনে শো হবে। তো ডাউনলোড হওয়া ফাইলটি আনজিপ করলেই আপনার সমস্ত ডিলিট হওয়া ফটো, ভিডিও, মেসেজ আপনি দেখতে পারবেন। ওকে বন্ধুরা, আমি যেভাবে দেখালাম সেভাবেই কাজটা করবেন, তাহলে ফেসবুক মেসেঞ্জার থেকে ডিলিট হওয়া সমস্ত মেসেজ আপনি ফিরে পাবেন। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।